হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চৌদ্দ বর্ষের ফাংশনাল অ্যানালাইসিস এই কোর্সের হিলবার্ট স্পেস এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। আমরা আজকের পর্বে যে প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমাদের প্রশ্নটি হচ্ছে স্টুডেন্ট প্রুফ প্রজেকশন থিওরেম। আমাদের প্রশ্নটি এভাবে আসতে পারে, if M be a closed subspace of a Hilbert space X, then prove that X equal M direct sum M orthogonal। শুরুতে আপনাদের একটি কথা বলবো, আপনারা যখন হিলবার্ট স্পেস অধ্যায়টি যখন দেখবেন তখন আপনারা প্রজেকশন থিওরেম পাবেন দুইটা। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 5.4.115 এটাও প্রজেকশন থিওরেম, এবং তার আগেরটা যেটা আছে আমাদের এখানে, এই যে আমাদের এখানে যেটা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 5.4.14 এটাও কিন্তু প্রজেকশন থিওরেম। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার আমাদেরকে যদি প্রজেকশন থিওরেম লিখতে বলে আমরা পরীক্ষায় কোনটা লিখব? যখন আপনি দুইটা যখন পড়বেন তখন আপনার মনের মধ্যে এই প্রশ্নটা স্বাভাবিক আসবে। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় স্টুডেন্ট প্রুফ প্রজেকশন থিওরেম, তাহলে আপনি যে কোনো একটা লিখতে পারবেন। যদি ইচ্ছা করে 5.4.14 এটা লিখতে পারবেন, অথবা 5.4.15 অর্থাৎ যেটা আমরা আজকে করবো সেটা আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনাকে প্রশ্নে বলা হয় প্রেজেন্ট এ প্রুফ, যদি এই কথাটা যদি বলে দেয় তখন কিন্তু আপনাকে 5.4.14 অর্থাৎ এটাই করতে হবে, এই প্রমাণটা করতে হবে। তখন কথাটা বুঝছেন? তৃতীয়ত, যদি আপনাকে স্টেটমেন্টই বলে দেয়, মানে তুমি এটাই প্রমাণ করো, তখন যে স্টেটমেন্টই বলবে আপনাকে সেটাই প্রমাণ করতে হবে। কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুইটা প্রমাণটা ভিন্ন, এই জন্য স্টেটমেন্টও ভিন্ন, এই জন্য আপনাকে এই কাজটা করতে হবে। আর যদি শুধুই বলে যে প্রজেকশন থিওরেম, তাহলে তো আমরা যদি বলে প্রজেকশন থিওরেম তাহলে আমরা যে কোনো একটা আমরা তখন করব। আশা করি আপনারা কথাগুলি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে ওকে ফাইন, আমরা আজকে যে এটা আলোচনা করব আমরা সেটা চলে যাই। বলে যে আমাদের এই আজকের যে আলোচনা সেখানের মধ্যে বলা হচ্ছে, যদি একটি হিলবার্ট জগৎ এক্স এর আবদ্ধ যুগাশ্রয়ী উপজগৎ এম হয় তবে আমাদের এটা হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা এই ফাংশন অ্যানালাইসিস এই ক্লাসগুলো আমরা ইংলিশ ভার্সনে করছি। এখন অনেকের আমাদের প্রশ্ন থাকে যে স্যার আমাদের বাংলা করলে সুবিধা হয়। ক্লাসের শেষে আপনাদেরকে বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো দেখিয়ে দিব। জাস্ট আমরা মানে ইংলিশে করছি, আসলে ইংলিশের সুবিধা হয় এই জন্য, বাট আপনার যদি অসুবিধা হয় আপনাদেরকে ক্লাসে সে দেখিয়ে দিব। আপনাদের এখানে বাংলাগুলো লেখা আছে, ল্যাঙ্গুয়েজগুলো আপনারা সেটা দেখলে বুঝবেন। আর কনসেপ্টগুলো বোঝাটা হচ্ছে ফ্যাক্ট। একটা ম্যাথের বা থিওরেমের কনসেপ্ট বোঝাটা ফ্যাক্ট। ইংলিশ ভার্সন বা আমার বাংলা ভার্সন সেটা কোনো ফ্যাক্ট নয়। আসলে আপনি যদি জিনিসটা বুঝেন আপনি নিজে কি করতে পারবেন, বইয়ে তো করাই আছে আমাদের। সেখান থেকে যেমন আমাদের এটা লেখা আছে যে ইফ উই চোজ যে ওয়াই ইকুয়ালস টু 0 দেন অ্যাবোভ রিলেশন গিভস, যে আপনি সেটা বাংলাটা এমনি বুঝতে পারবেন। এই জন্য আমরা সেদিকে মনোযোগ দিব। আশা করছি আপনারা মনোযোগের সহিত ক্লাসটি করবেন। কেমন? তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কথা না বাড়িয়ে ক্লাসের দিকে। আমাদের আজকের আলোচনা স্টুডেন্ট প্রজেকশন থিওরেম অর আমাদের MBA ক্লোজ সাবস্পেস অফ এ হিলবার্ট স্পেস এক্স, দেন প্রুভ দ্যাট এক্স ইকুয়াল এম ডাইরেক্ট সাম, এটাকে ডাইরেক্ট সাম বলা হয়, আমার এম অর্থোগোনাল। আচ্ছা ওকে ফাইন। যদি আমাদেরকে প্রজেকশন থিওরেম এইভাবে বলে আপনারা স্টেটমেন্ট দিয়ে এটা লিখবেন। আশা করি সেটা আপনারা লিখতে পারবেন। আমি আর নতুন করে লিখছি না, স্টেটমেন্ট আপনারা লিখতে পারবেন। এটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট। আর যদি এটি সরাসরি দেওয়া থাকে তাহলে তো ভালো। তাহলে এবার আমরা আসি প্রমাণের দিকে, আমরা মনোযোগ করি। প্রুফ, প্রমাণ। আমাদেরকে বলা হয়েছে এমটা হচ্ছে ক্লোজ সাবস্পেস। তাহলে আমরা লিখতে পারি যে সিন্স যেহেতু আমার এম বি এ ক্লোজড সাবস্পেস অফ এ হিলবার্ট স্পেস এক্স, হিলবার্ট স্পেস এক্সের একটা ক্লোজ সাবস্পেস হচ্ছে আমার এম। আমরা সেই কথাটা লিখছি ক্লোজ। আপনারা ক্লাসটি করার সময় যদি খাতা কলম নিয়ে করতে বসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। মানে আপনাদেরকে যে বেসিকগুলো বলবো সেটা আপনারা নোট ডাউন করে রাখতে পারবেন, এবং আমার সাথে সাথে যদি আপনার ক্লাসটি করার সাথে সাথে যদি একবার লিখে ফেলেন তাহলে আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সিন্স MBA ক্লোজ সাবস্পেস অফ
হিলবার্ট স্পেস এক্স, হিলবার্ট স্পেস এক্স। তাহলে এক্সের হিলবার্ট স্পেস এক্সের একটি ক্লোজ সাবস্পেস হচ্ছে এম, আমরা সেটা ধরলাম। যদি এম যদি হিলবার্ট স্পেস এক্সের ক্লোজ সাবস্পেস হয় তাহলে সো এম অর্থোগোনাল, অর্থাৎ এইটার লম্ব ইজ অলসো এ কি বলতেছে ক্লোজ সাবস্পেস অফ এক্স হবে, ক্লোজ সাবস্পেস অফ এক্স হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, আমার হিলবার্ট সাবস্পেস এক্স থেকে আমি যে ক্লোজ সাবস্পেসটা নিলাম তার অর্থোগোনালটাও ক্লোজ সাবস্পেস এক্স এর মধ্যে কি হচ্ছে ক্লোজ সাবস্পেস হবে এক্স এর মধ্যে, সেই কথাটাই আমার বলা হয়েছে অফ এক্স, সেই কথাটা আমার কি বলা হয়েছে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমার এখানের মধ্যে এমটাও ক্লোজ সাবস্পেস, আবার এম এর অর্থোগোনালটাও ক্লোজ সাবস্পেস, তাহলে তাদেরকে যোগ করলেও সেটাও আমার ক্লোজ সাবস্পেস হবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি দিস গিভস আমরা বলতে পারি। আপনাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটা করার পর আপনারা এই প্রমাণটি আর কোনো চিন্তা করতে হবে না যদি আপনি মনোযোগ সহকারে করেন। কথাটা এই জন্য বলছি, আমরা চেষ্টা করব একদম খুব সূক্ষ্মভাবে ডিটেলসভাবে আমরা ক্লাসটি করার জন্য। কঠিন উপপাদ্যটা আপনাদের একদম সহজ করিয়ে দিব। যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন না, আপনি দেখবেন এই ক্লাসটি করার পর আপনি নিজেই বলবেন যে আমার এই প্রশ্নটি আর দেখার প্রয়োজন মনে হবে না, মানে অন্য কোথাও আর কোনো দেখার প্রয়োজন মনে হবে না। আশাবাদী আপনারা সেই কথাটা বলবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দিস গিভস আমরা বলতে পারি যে এম প্লাস এম অর্থোগোনাল ইজ এ ক্লোজড সাবস্পেস অফ এক্স, ক্লোজ সাবস্পেস অফ এক্স হবে। তাহলে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আবারও বলি, আমার এমটা হচ্ছে এক্সের ক্লোজ সাবস্পেস, আমার এম এর যে অর্থোগোনাল সেটাও আমার ক্লোজ সাবস্পেস এক্সের, তাদেরকে যোগ করলে আমি যেটা পাবো সেটাও আমার এক্সের মধ্যে ক্লোজ সাবস্পেস হবে। আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে এখন আমরা প্রমাণ করব, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করব যে আমরা প্রমাণ করব যে এক্স সমান এম ডাইরেক্ট সাম এম অর্থোগোনাল, আমরা সেটাই লিখব। আমরা প্রমাণ করব এম ডাইরেক্ট সাম এম অর্থোগোনাল, এটা আমরা প্রমাণ করব। স্যার একটু আপনাদেরকে বলবো, এই যে এখানে একটা ব্যাপার আছে, আপনি প্রথমে এম আর এম অর্থোগোনাল নিয়ে কাজ করবেন, পরবর্তীতে এম ডাইরেক্ট সাম এম অর্থোগোনাল নিয়ে কাজ করবেন। মানে আপনাকে যদি ফাইনাল পরীক্ষা দিতে হয়, আমাদেরকে আগে টেস্ট পরীক্ষা নামক মূল্যায়ন পরীক্ষায় পাস করতে হয়, ঠিক তো? টেস্ট পরীক্ষা নামক মূল্যায়ন পরীক্ষায় আমরা পাস হলে তো আমরা ফাইনাল পরীক্ষা দিতে পারি। ব্যাপারটা এরকম না? এই তদ্রুপ ব্যাপারটা এরকম, আপনাকে যদি এই স্টেপে যেতে হয় আপনাকে আগে এই স্টেপটা পার করতে হবে। এই কথাটাই জন্য বলছি, আমরা কেস নাম্বার 1 কাজ করব এটাকে নিয়ে, আমরা কেস নাম্বার 2 কাজ করব এটাকে নিয়ে। তাহলে আমরা সেই কাজটাই করি, তাহলে আমরা সেই কাজটা করব। তাহলে নাম্বার 1 আমরা প্রথমে প্রমাণ করব আমরা প্রথমে প্রমাণ করব, এভাবে না লিখি, না হলে এভাবে লিখি, অ্যাট ফার্স্ট লিখি, FIRST, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু শো দ্যাট, আমরা দেখাবো যে অ্যাট ফার্স্ট মানে প্রথমে আমরা দেখাবো যে উই হ্যাভ টু শো দ্যাট, আমরা দেখাবো যে কি দেখাবো বলেন তো, এক্স ইকুয়াল, বলেন না অনলাইনে হোক আমরা তো বলতেই পারি, তাই না? আমরা যে যার পজিশনে বলি এম প্লাস এম অর্থোগোনাল, এম প্লাস এম অর্থোগোনাল, মুখ দিয়ে বললে আপনার শেখা হয়ে যাবে এম প্লাস এম অর্থোগোনাল, আমরা সেটা বলতে পারি। আমাকে যেটা প্রমাণ করতে বলেছে আমি তার বিপরীতটা ধরে নিব। তাহলে কি হবে বলেন তো, বিপরীতটা কি হবে? আমার এক্স নট ইকুয়াল এম প্লাস এম অর্থোগোনাল আমি প্রমাণ করব। আমি যদি প্রমাণ করতে পারি এটা সত্য না, তাহলে আমার এটা হতে বাধ্য। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে আমরা তার বিপরীতটা আমরা ধরে নিব, এক্স নট ইকুয়াল এম প্লাস এম অর্থোগোনাল, এটা আমরা ধরে নিব। যখন নট ইকুয়াল হবে তখন সেটা প্রপার ক্লোজ সাবস্পেস হবে। এই বেসিকগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইকুয়াল থাকলে সেটা হয় ক্লোজ সাবস্পেস, সেটা কি হয়? ক্লোজ সাবস্পেস।
আর যদি নট ইকুয়াল থাকে তখন সেটা হয় প্রপার ক্লোজ সাবস্পেস। তাহলে আমরা বলতে পারি এম প্লাস এম অর্থোগোনাল ইজ এ প্রপার ক্লোজ সাবস্পেস অফ এক্স, এক্স এর প্রপার ক্লোজ সাবস্পেস হবে। ক্লিয়ার? আশা করি আপনারা সেই বেসিকটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের পৃষ্ঠায় আমরা যেতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এম প্লাস এম অর্থোগোনাল, এম প্লাস এম অর্থোগোনাল ইজ এ প্রপার ক্লোজড সাবস্পেস অফ এক্স হবে। ইজ এ প্রপার ক্লোজ সাবস্পেস কি হবে? অফ এক্স হবে, অফ এক্স হবে। ওকে ফাইন। আচ্ছা, দেন দেয়ার এক্সিস্ট, যদি আমার সেটা যদি প্রপার ক্লোজ সাবস্পেস হয় তাহলে সেটার মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট a non-zero, then there exists a non-zero vector u। আমরা একটু লিখে নিই তাহলে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেন there exists a non-zero vector u such that, এরূপভাবে বিদ্যমান থাকবে। কথাটা খেয়াল করেন, বলতেছে যদি প্রপার ক্লোজ সাবস্পেস হয় তার মধ্যে এমন একটা নন জিরো ভেক্টর, নন জিরো মানে জিরো না, কথাটা খেয়াল করবেন, নন জিরো, জিরো না, নন জিরো ভেক্টর বিদ্যমান থাকবে। কিভাবে বিদ্যমান থাকবে? আমার বিদ্যমান থাকবে এরূপভাবে, চার্জ দ্যাট, এরূপভাবে বিদ্যমান থাকবে যে ইউ অর্থোগোনাল এম প্লাস এম অর্থোগোনাল, আমার এরূপভাবে কি থাকবে? বিদ্যমান থাকবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি সেটা প্রপার ক্লোজ সাবস্পেস হয় তার মধ্যে একটা নন জিরো উপাদান বিদ্যমান থাকবে, সেটা পয়েন্ট হোক বা ভেক্টর, একই কথা, অ্যান্ড নন জিরো ভেক্টর অর পয়েন্টস বিদ্যমান থাকবে। কিভাবে? এরূপভাবে যে ইউ অর্থোগোনাল এম প্লাস এম অর্থোগোনাল। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। স্যার, এতটুকু পর্যন্ত আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি, এরপর আমরা যদি খেয়াল করি, এটাকে আমরা লিখতে পারি ইউ এম প্লাস এম অর্থোগোনালের সাথে লম্ব। কথাটা এরকম না? ইউ এম প্লাস এম অর্থোগোনালের সাথে কি? লম্ব। তাহলে আমি এম প্লাস এম অর্থোগোনাল থেকে একটি উপাদান আমি নিব, সেটাকে আমি এক্স প্লাস ওয়াই ধরলাম। কথাটা খেয়াল করবেন, ইউ এম প্লাস এম অর্থোগোনালের সাথে লম্ব, আমি এম প্লাস এম অর্থোগোনালের আমি একটা উপাদান নিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। সেটা কি নিলাম? এক্স প্লাস ওয়াই। সেটা আমার ইউ এর সাথে ইনার প্রোডাক্ট শূন্য হবে। ইনার প্রোডাক্ট এভাবে লেখা হয়, কেমন? তাহলে আবারও বলছি, আমার ইউ এম প্লাস এম অর্থোগোনালের সাথে লম্ব, তাহলে এম প্লাস এম অর্থোগোনালের সাথে যদি লম্ব হয়, আমি এম প্লাস এম অর্থোগোনাল থেকে আমি একটা উপাদান নিলাম, সেটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইটা ইউ এর সাথে তার ইনার প্রোডাক্ট করলে সেটা আমার কি হবে? শূন্য হবে। ক্লিয়ার? সেটা আমার কি হবে? জিরো হবে যদি লম্ব হয়। এটার কনসেপ্টটা হচ্ছে এইভাবে। তাহলে আর একটু পরিচয় করে দিব। ফর অল, আমার এক্সটা হচ্ছে কার উপাদান? এক্সটা হচ্ছে আমার এখানে দুইটা আছে, একটা এম অর্থোগোনাল। তাহলে আমি এক্স নিব এম হতে, আর আমি ওয়াই নিব এম অর্থোগোনাল থেকে, মানে এম থেকে এক্স নিলাম, এম অর্থোগোনাল থেকে ওয়াই নিলাম, এম প্লাস ওয়াই, এম প্লাস এম অর্থোগোনাল এক্স প্লাস ওয়াই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে উপাদানটা কীভাবে নিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। হয়তো অনেকের মনের মধ্যে আপনাদের প্রশ্ন আসবে যে স্যার ইকুয়াল জিরো হলো কেন? হয়তো আপনাদের প্রশ্নগুলো আসবে যদি আপনার বেসিকটা জানা না থাকে। আর যদি বেসিক জানা থাকে ওয়েলকাম, যদি জানা থাকে তাও বলে দিচ্ছি। যদি লম্ব হয় কোনো একটা জিনিসের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব হয়, তখন তাদের ইনার প্রোডাক্ট শূন্য হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা ধরে নিব ওয়াই এর মান শূন্য, একবার এক্স এর মান শূন্য ধরে নিব, একবার ওয়াই এর মান শূন্য। একদম ইজি করে দিব আপনাদেরকে জিনিসটা, একদম থিওরামটা একদম পানির মতো সহজ করে দিব। একটু ধৈর্য ধরেন, দেখবেন আপনি খুব ইজিলি পারবেন। তাহলে ইফ উই চোজ, প্রথমে আমরা ওয়াই এর মান শূন্য ধরব, ওয়াই ইকুয়ালস টু 0, দেন অ্যাবোভ রিলেশন গিভস, তাহলে অ্যাবোভ রিলেশন গিভস আমরা পাচ্ছি ইনার প্রোডাক্ট অফ ইউ কমা এক্স ইকুয়াল কত হবে? 0 হবে। আমরা ওয়াই এর মান শূন্য বসিয়ে দেন না, ইউ কমা এক্স ইকুয়াল কত হবে? 0 হবে। ফর অল এক্স এলিমেন্ট অফ এম হবে, তাই না? কারণ আমি ওয়াই এর বংশ তো চলে গেল, ওয়াই এর বংশ যদি চলে যায়, ওয়াইকে আমি লিখবো না, নাকি লিখে দিব? কখনোও লিখবো না, ভুলও লিখবো না, কখনোও লিখবো না। কেমন? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা তো বলেছি কিছুক্ষণ আগে
যদি ইউ যদি এটার সাথে লম্ব হয় তাহলে তাদের ইনার প্রোডাক্ট শূন্য হবে। তাহলে নিঃসন্দেহ ছাড়া আমরা বলতে পারি, যদি কথাটাকে যদি উল্টোভাবে বলি, তাদের ইনার প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে ইউটা আমার কার উপাদান হবে? ইনার প্রোডাক্ট এটা যদি ইনার প্রোডাক্টটা শূন্য হয় তাহলে আমরা বলবো ইউটা এম অর্থোগোনালের উপাদান হবে। হয়তো আমরা কথাটা বুঝতে পারি নাই, বেসিকটা আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। ইউ এবং এক্সের ইনার প্রোডাক্ট শূন্য, যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো ইউ ভেক্টরটা এক্সের যে লম্ব আছে, এক্স কার থেকে নিয়েছিলাম বলেন, খেয়াল করেন, এক্স কার থেকে নিয়েছিলাম? এম থেকে। এক্স কার থেকে নিয়েছিলাম? এম থেকে। তাহলে এম এর লম্বকে এম অর্থোগোনাল। তাহলে ইউ এর কথাটা খেয়াল করেন, ইউ ভেক্টরটি এক্সের সাথে লম্ব হবে, ইউ ভেক্টরটি এক্সের সাথে লম্ব হবে। তাহলে ইউ ভেক্টরটি এক্সের সাথে, এই যে ইউ ভেক্টরটি এটা মানে তো এক্সের সাথে কি হবে? লম্ব আমার হবে, এক্সের সাথে লম্ব হবে। এক্সের সাথে লম্ব মানে কি? হয়তো অনেকে কথাটা বুঝেন নাই এখনো। এক্সের সাথে লম্ব হবে কথাটা দ্বারা বুঝাচ্ছি, আমি এক্সটা খাত থেকে নিছি? এম থেকে। এম এর লম্বকে এম অর্থোগোনাল, এই যে এক্সের সাথে লম্ব হয়েছে। কথাটা কিন্তু একটু বুঝতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? তাহলে ইনার প্রোডাক্ট আমাদের ইউ কমা এক্স ইকুয়াল 0 হলে আমার কি হবে বলেন তো? ইউটা অবশ্যই কথাটাকে একটু সহজভাবে বলি, ইউ এবং এক্সের ইনার প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে আমার ইউটা অবশ্যই এক্সের যে উপাদান আমি নিলাম তার অর্থোগোনাল যে কম্পোনেন্টটা আছে তার মধ্যে থাকবে। এই কথাটা আপনি মনে রাখবেন, সোজা বাংলা কথা। এইটাই যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার এই জিনিসটা একদম ক্লিয়ার। তাহলে অন দি আদার হ্যান্ড, অপর দিকে, অন দি আদার হ্যান্ড, আমরা তো বলেছি একবার ওয়াই সমান 0 ধরবো, আর একবার আমরা x সমান 0 ধরবো, তাই না? অন দি আদার হ্যান্ড, অপর দিকে, ইফ উই চোজ x ইকুয়াল 0 দেন উই গেট। স্যার আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কমেন্ট করে যদি আমাদের যদি ভালো হয় অবশ্যই ভালোটা জানাবেন, আর যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটা শুধরানোর চেষ্টা করব, যদি থাকে আর কি। মানুষ মাত্রই ভুল, অস্বাভাবিক তা কিছু না, কিন্তু যদি থাকে সেটা আমাদেরকে ভালো মন্দ অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। এবং আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে গ্রুপের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা যথাযথ চেষ্টা করব বেসিক সহকারে একদম খুব সূক্ষ্মভাবে চুল পরিমাণ বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। যতটুকু পারি সাধ্যমতো অ্যাবিলিটি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে উপকৃত হবেন। অন দি আদার হ্যান্ড, ইফ উই চয়েস আমার এক্স ইকুয়াল টু যদি আমার 0 হয় দেন উই গেট, আমরা পাচ্ছি স্যার আপনি এখন এই জায়গায় এক্স এর মান 0 বসিয়ে দেন। করেন তো বলেন না কি হবে? ইউ কমা ওয়াই ইকুয়াল 0 হবে। ফর অল, আমি কি এক্স এর ঘটনা লিখবো নাকি ওয়াইকে লিখবো? আমি ওয়াইকে লিখবো। আমি কি লিখবো? ওয়াইকে লিখবো। এখন অনেকের হয়তো এটা বুঝে গেছেন যে এটা কি হবে, ইউ এলিমেন্ট অফ। তাহলে দেখেন আমি ওয়াই এর উপাদান কার থেকে নিছি? ওয়াই এর উপাদান হচ্ছে, কথাটা খেয়াল করবেন, এম অর্থোগোনাল। এম অর্থোগোনালের অর্থোগোনালটা কি হবে বলুন তো? এম অর্থোগোনাল, তার আবার অর্থোগোনালটা এইভাবে লেখা হয়। মানে আমরা তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এম এর অর্থোগোনাল হচ্ছে এম অর্থোগোনাল, আবার এম অর্থোগোনালের আবার অর্থোগোনালটা কি হয়? এম, এভাবে আমরা লিখে থাকি। কেমন? আমার ওয়াইটা ছিল অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, তাই তো? আমরা যদি তার আবার অর্থোগোনাল নিই, অর্থাৎ অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এম অফ অর্থোগোনাল যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের ইউটা হবে এটার উপাদান। তাহলে আমরা সেটা বলতে পারি। কেমন? ব্যাপারটা হচ্ছে আমার ইউ যদি এক্সের উপাদান, ইউ আর এক্সের ইনার প্রোডাক্ট যদি শূন্য হয়, আমার এক্স তো এম এর উপাদান ছিল, তাই না? এক্স তো এম এর উপাদান ছিল, এই যে এক্স হচ্ছে এম এর উপাদান। তাহলে আমরা তখন এম এর অর্থোগোনাল যেটা পেয়েছিলাম তখন ইউটা হচ্ছে তার উপাদান হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে সেম ঘটনা এখানে হয়েছে, এখানে ওয়াই যেটা পাইছি ওয়াইটা হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, আমরা আবার তার অর্থোগোনাল নিয়েছি, তাহলে আমরা এটাই পেয়েছি। ক্লিয়ার? তাহলে আমার ইউটা
অর্থগোনাল অফ কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, আবার ইউটা হচ্ছে এটার উপাদান। তাহলে দুইটা আমরা যখন ইন্টারসেকশন করব তাহলে আমরা পাবো, তাহলে আমরা বলতে পারি যে দাস অতএব আমার ইউটা অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, আবার অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম অফ অর্থগোনাল তার উপাদান। আমরা দুইটার মধ্যে কি করব, ইন্টারসেকশন ঘটাবো এবং এই দুইটার কার উপাদান, ইউ এর উপাদান। আমরা দেখা যাচ্ছে এখানে আমার দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে আমাদের যে এম আমরা নিয়েছি বা ইউটা আমরা নিয়েছি, ইউটা আমার কী ছিল বলেন তো, ইউটা আমার কী ছিল, এখানে একটা বোঝার ব্যাপার। ইউটা হচ্ছে আমার নন জিরো ভেক্টর ছিল, ইউটা আমার কী ছিল, ইউটা হচ্ছে আমার নন জিরো ভেক্টর আমাদের ছিল। কিন্তু এখানে আমাদের কি কোনো কমন কিছু আছে, কমন তো কিছু নেই। যদি না থাকে আমরা এখানে জিরো লিখব, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইউ ইকুয়াল জিরো। ইউ ইকুয়াল জিরো সেটা কিন্তু হুইচ ইজ কন্ট্রাডিকশান হবে। হয়তো আমাদের অনেকে বুঝতে পারি নাই কেন আমাদের কন্ট্রাডিকশান হচ্ছে। কন্ট্রাডিকশান হওয়ার কারণটা হচ্ছে আমাদের ইউটা ছিল নন জিরো ভেক্টর। ইউটা কী ছিল, নন জিরো ভেক্টর। এই যে আমরা যেটা ধরে নেওয়ার সময় আমরা বলেছিলাম যে ইউটা হচ্ছে একটা নন জিরো ভেক্টর। তাহলে নন জিরো যদি ভেক্টর হয় সেটা তো আর জিরোয়ের সমান হতে পারে না, আর কিছু হলেও তাহলে সেটা আমাদের কন্ট্রাডিকশান রিলেশন চলে আসলো। কন্ট্রাডিকশান রিলেশন মানে হচ্ছে আপনি যেটা ধরে নিয়েছেন সেটার যদি বিপরীতটা চলে আসে তখন সেটা হচ্ছে আমার কন্ট্রাডিকশন রিলেশন বলা হয়ে থাকে, কেমন? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা বলতে পারি যে আমরা এক্স সমান যে এম প্লাস এম অর্থগোনাল যে ধরে নিয়েছিলাম, আমরা যে এক্স সমান এম প্লাস এম অর্থগোনাল ধরে নিয়েছিলাম, আমাদের এটা সত্য আমাদের না। এম প্লাস এম অর্থগোনাল আমাদের সত্য না। তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা বলবো যে এই আমাদের এখানে বলবো হ্যান্স এখানে আমার এক্স নট ইকুয়াল এম প্লাস এম অর্থগোনাল ইস কি হবে, আমাদের ফলস হবে। ইস কি হবে, ফলস হবে। আমরা একটু এখানে কারেকশন করব। আমরা যেটা এখানে যে আমরা বলেছিলাম যে এক্স ইকুয়াল এম প্লাস এম অর্থগোনাল, আমরা সেটা দেখাবো। আমরা সেটা কি করব, দেখাবো। কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এক্স নট ইকুয়ালস টু এম প্লাস এম অর্থগোনাল। আমরা যেটা ধরে নিয়েছি সেটা আমার কিনা সত্য না, সেটা আমরা তো দেখালাম, তাই না? নাকি দেখাই নাই? আমরা তো সেটা আসছি যে সেটা আমার কিনা সত্য না। তাহলে সেটা যদি আমার কিনা হয় সত্য, যদি না হয় মানে মিথ্যা, নট ইকুয়াল যদি সেটা আসে, তাহলে আমার কি হবে, এটাই আমাদের হবে যে আমাদের ধরাটা ভুল ছিল, এই জন্য আমাদের কন্ট্রাডিকশান রিলেশনটা চলে আসছে। তাহলে আমাদের আর কিছু হলেও সেটা নট ইকুয়াল হবে না, সেটা আমাদের কি হবে, ইকুয়াল হবে, যে এক্স ইকুয়াল এম প্লাস এম অর্থগোনাল। কথাটা আবারও বলছি, আপনি যে যখন আমরা যেটা প্রমাণ করব প্রথমে তার আপনি বিপরীতটা ধরে নেবেন। বিপরীতটা ধরে নেওয়ার পর দেখা যাবে যে আমরা দেখালাম যে সেটা কন্ট্রাডিকশন রিলেশন চলে আসলো, অর্থাৎ আপনি যেটা ধরে নিয়েছেন সেটা আমার সত্য না বিদায় আপনার এইরকম একটা সম্পর্ক আপনার চলে আসছে। এই জন্য আমাদেরকে বলতে হবে যে আমাদের এক্স ইকুয়াল এম প্লাস এম অর্থগোনাল আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই কথাটা আমরা এখন এখানে বলবো যে সুতরাং যে আমাদের এক্স ইকুয়াল এম প্লাস এম অর্থগোনাল। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রমাণ ছিল দুইটা স্টেপ, আমরা একটা স্টেপ পার করেছি। আমাদের দুইটা স্টেপ আমাদের আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই। এম প্লাস এম অর্থগোনাল প্রমাণ করব বলছিলাম, আবার এম ডাইরেক্ট সাম এম অর্থগোনাল প্রমাণ করার কথা ছিল। আমরা এখন সেকেন্ড স্টেপে সেটা আমরা প্রমাণ করব। আপনারা ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের হয়তো টপোলজি ক্লাসগুলো একটু আমাদের লেন্থি হয়ে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে আমরা চেষ্টা করছি বেসিক সম্বলিত আকারে ক্লাসগুলো তৈরি করার। আসলে বেসিক ছাড়া তো আমাদের গণিতের হয় না, যে বেসিক তো আমাদের গণিতের মেরুদণ্ড বলা হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই বেসিকগুলো লাগবে, কারণ না জেনে আপনি যদি মুখস্থ করতে চান, বাজার থেকে একটা বই কিনে আপনি গড়বাদাম মুখস্থ করলে তো পারতেছেন, তাহলে আর এত কষ্ট করে ক্লাসটা করার দরকারটা কী ছিল? এই জন্য আমরা চেষ্টা করতেছি এখানে জিনিসগুলো আপনাকে যাতে ক্লিয়ার হয়, এই কারণে আপনাদের একটু সময় চেয়ে নিচ্ছি। সময় চেয়ে আপনারা ক্লাসগুলো দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আপনি যখন ক্লাসটা দেখবেন এই প্রশ্নের উত্তর আপনার দ্বিতীয় বা সেকেন্ডবার আর দেখার প্রয়োজন হবে না। আশা করি আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা এখন প্রমাণ করব। দেন সেকেন্ড ওয়ান, আমরা সেকেন্ড ওয়ান প্রমাণ করি। সেকেন্ড ওয়ান কি প্রমাণ করব স্যার? নাও উই হ্যাভ টু শো দ্যাট, নাও উই হ্যাভ টু show that, দেখাবো যে we have to only show that যে x
ইকুয়াল এম ডাইরেক্ট সাম এম অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম, অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ কি এম। তাহলে আমরা এই এক্স থেকে একটা উপাদান ধরে নিই, তাহলে ফর এনি যাকে প্রমাণ করব তার থেকে আমি একটা উপাদান ধরে নিই, ফর এনি এক্স থেকে আমি একটা উপাদান ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ছোটো হাতের এক্স। আবার আমি এম থেকে একটা উপাদান ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ছোটো হাতের ওয়াই। আবার আমি এম অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম থেকে, অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম থেকে আমি আরেকটা উপাদান ধরে নিচ্ছি, সেটা হচ্ছে জেড। সোজা কথা, বড় হাতের এক্স থেকে এক্স নিলাম, এম থেকে ওয়াই নিলাম, অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম থেকে আমি জেড নিলাম, অর্থাৎ তিনটা থেকে আমি তিনটা পয়েন্ট আমি ধরে নিলাম। তাহলে দ্য রিপ্রেজেন্টেশন, দ্য, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, দ্য রিপ্রেজেন্টেশন আমার এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড ইজ ইউনিক। আমরা একটু লিখে নিই, তারপর দেন আপনাদেরকে ল্যাঙ্গুয়েজগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ইজ ইউনিক ইফ পসিবল, যদি সম্ভব হয়। একটু খেয়ালটা করেন, আমার এক্সটা হচ্ছে এক্সের উপাদান, এক্সের যে কোনো উপাদান আমরা একটি উপায়ে, ইউনিক মানে কি অনন্য, একটি উপায়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, সে কথাই বলতেছে সে। এখন আমরা দুটি উপায়ে প্রকাশ করা যায় তা আমরা ধরে নিব, কথাগুলো খেয়াল করবেন। দুটি উপায়ে প্রকাশ করা যায় তা আমরা কি করে নিব, ধরে নিব। তাহলে ইফ পসিবল, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, লেট আমরা এম থেকে আরেকটা উপাদান নিই, সেটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। আমি অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম থেকে আরেকটা উপাদান নিই, সেটা হচ্ছে আমার জেড প্রাইম। কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, ওয়াই যে কথা, ওয়াই প্রাইম একই কথা। সেটা তো আমরা মুখে বললে হবে না, প্রমাণ করে আসতে হবে। কিন্তু ব্যাপারটা এটাই প্রমাণ করব যে আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে ওয়াইটা যা, ওয়াই প্রাইমতা, জেড ওতা, জেড প্রাইমতা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ওয়াই এর মান যদি 2 হয়, ওয়াই প্রাইমের মানও 2, জেড এর মান 2 হলে জেড প্রাইমের মানও 2। তাহলে আমাদের কি দাঁড়ালো, ওয়াই যে কথা, ওয়াই প্রাইম একই কথা। তার মানে কি সমান আসবে না? অবশ্যই। জেড যে কথা, জেড প্রাইম। আমি যদি এটা প্রমাণ করতে পারি, তখন আমি বলতে পারবো এটাই আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ কি ইউনিক, আমরা সেটা বলতে পারবো। তাহলে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এখন এই মুহূর্তে এক্স সমান আমরা বলতে পারি ওয়াই এর বদলে আমরা ওয়াই প্রাইম লিখতে পারি, জেড এর বদলে আমরা জেড প্রাইম লিখতে পারি। কারণ আপনাদেরকে তো বললাম যে আমি ওয়াইটাও নিয়েছি এম থেকে, আবার ওয়াই প্রাইমটাও নিয়েছি এম থেকে। তাহলে ওয়াই এর বদলে আমি ওয়াই প্রাইম বসাতেই পারি, জেড এর বদলে জেড প্রাইম বসাতেই পারি, পারি না? বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এক্স সমান, আবার আমরা জানি ওয়াই প্লাস জেড, তাহলে আমরা ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম, সমান হচ্ছে ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম, সেটা আমরা বসিয়ে দিলাম। দেন আমরা যদি ওয়াই এর বংশ এক পাশে নিয়ে আসি, ওয়াই মাইনাস ওয়াই প্রাইম সমান আমার জেড প্রাইম মাইনাস জেড, এটাকে আমরা দিব 1 নম্বর ইকুয়েশন। যদি আগে কোনো সমীকরণ দিয়ে না থাকে, এটাকে আপনারা 1 নম্বর সমীকরণ দিবেন। আচ্ছা, আমার সিন্স যেহেতু এম অ্যান্ড এম অর্থগুণাল বা অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম আর সাবস্পেস, কার সাবস্পেস ছিল? আমাদের প্রশ্নে বলা ছিল যে এক্স এর সাবস্পেস ছিল। সাবস্পেস স্টেটমেন্টে বলা ছিল এক্স এর সাবস্পেস আমার ছিল এম অ্যান্ড অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম আর সাবস্পেস অফ এক্স। তাহলে যদি আমার এক্স এর সাবস্পেস হয়, তাহলে আমার ওয়াই মাইনাস ওয়াই প্রাইমটা এম এর উপাদান হবে, ওয়াই মাইনাস ওয়াই প্রাইমটা আমার এম এর উপাদান হবে, অ্যান্ড আমার জেড মাইনাস জেড প্রাইমটা আমার অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান হবে। কথাটা আবার বলছি, এম এবং অর্থগুণাল কমপ্লিমেন্ট যদি এক্স এর সাবস্পেস হয়, তাহলে এইটা আমার এম এর উপাদান হবে একবার, আবার জেড মাইনাস জেড প্রাইমটা আমার অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান আমার হবে। আবার আমার এখানে ওয়াই মাইনাস ওয়াই প্রাইমটা আবার অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান হবে, আবার আমার জেড মাইনাস জেড প্রাইমটা এম এর উপাদান হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইটা একবার এম এর উপাদান ধরবেন, যখন এটা এম এর উপাদান তখন এটা হচ্ছে অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, আবার যখন এটা অর্থগুণাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান, আবার তখন সেটা এম এর উপাদান হচ্ছে। এই কাহিনীটা হচ্ছে এইটাই, তাই না? এটা আমরা 1 নম্বর অনুযায়ী আমরা সেটা বলতে পারতেছি। তাহলে আমরা এই দুইটা থেকে আমরা যে মেসেজটা আমরা পাচ্ছি, আমার ওয়াই মাইনাস ওয়াই প্রাইমটা এম এর উপাদান,
অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করব, অর্থাৎ কমন আর কি, কমন উপাদান জেড মাইনাস জেড প্রাইম এলিমেন্ট অফ এম এর উপাদান অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম এর উপাদান দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন আমরা করব। দেখা যায় আমরা এখান থেকে দেখা যায় যে আমরা কি বলবো, বাট এম ইন্টারসেকশন এম অর্থগোনালের মধ্যে আমার কি নাই, জিরো উপাদান বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি বাট এম ইন্টারসেকশন এম অর্থগোনাল তার মধ্যে আমার জিরো উপাদান বিদ্যমান। তাহলে এটা যদি আমাদের জিরো চলে আসে তাহলে আমাদের ওয়াই মাইনাস ওয়াই প্রাইমটাও জিরো আসবে, জেড মাইনাস জেড প্রাইমটাও জিরো আসতে বাধ্য। তাহলে আমরা বলতে পারি, আমরা পরের পৃষ্ঠা লিখি না হয়, আমরা বলতে পারি যে এখন আমার ওয়াই মাইনাস ওয়াই প্রাইম সমান জিরো হবে অ্যান্ড আমাদের জেড প্রাইম মাইনাস জেড সমান আমাদের জিরো আসতে বাধ্য। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই সমান ওয়াই প্রাইম, এখান থেকে আমরা বলতে পারি জেড সমান জেড প্রাইম। আপনাদেরকে তো সেই কথাই বলেছিলাম যে আমরা প্রমাণ করব ওয়াই সমান ওয়াই প্রাইম, জেড সমান জেড প্রাইম। দেখেন সর্বশেষ আমাদের কিন্তু সেটাই চলে আসলো, ওয়াই যে কথা ওয়াই প্রাইম একই কথা, আমার জেড যে কথা জেড প্রাইম একই কথা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে এক্স আমরা যে ইউনিকলি আমরা প্রমাণ করতে পারতেছি যে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড ইজ ইউনিক। তাহলে আমরা কথাটাকে যদি গুছিয়ে লিখি এভাবে আমরা বলতে পারবো যে দাস অতএব আমরা বলতে পারি যে এনি এলিমেন্ট অফ এক্স, এক্সের যে কোনো উপাদান, এনি এলিমেন্ট অফ এক্সের যে কোনো উপাদান ক্যান বি এক্সপ্রেসড প্রকাশ করা যাবে, ক্যান বি এক্সপ্রেসড প্রকাশ করা যাবে ইউনিকলি অনন্যভাবে, তাই না? হ্যাঁ, ইউনিকলি অনন্যভাবে, কারণ আমরা দেখেছি ভিন্ন নিয়েও দেখলাম সমান চলে আসলো, তাহলে অনন্যভাবে প্রকাশ করা যাচ্ছে। অ্যাজ দ্য সাম অফ টু এলিমেন্ট, দুইটা সংখ্যার যোগফল, ওই যে এম প্লাস এম অর্থগোনাল করেছিলাম, অ্যাজ দ্য সাম অফ টু এলিমেন্টস অফ আমার এম অ্যান্ড এম অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম। তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল এম ডাইরেক্ট সাম এম অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এম। দাস প্রুফড আমাদেরকে যেটা প্রমাণ করার কথা ছিল আমরা ফাইনালি আমরা প্রমাণ করেছি। আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি তার জন্য, তাই না? হ্যাঁ, তাহলে আশা করছি আপনারা এই প্রমাণটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি যে আপনাদের প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করছি আপনারা এই ক্লাসটি করলে আপনারা হিলবার্ট স্পেসের প্রজেকশন থিওরাম এই প্রশ্নটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের প্রশ্ন যদি শুধু প্রজেকশন থিওরাম বলে তাহলে আপনি এটা লিখে দিলে হবে। হয়তো আপনাদেরকে ভিডিও শুরুতে আপনাদেরকে কথাটা বলে দিয়েছিলাম যে কিভাবে আপনি কাজটা করবেন, আপনাদেরকে বলে দিচ্ছি, বা প্রশ্নটা তিনভাবে আসতে পারে সেই জিনিসটাও আপনাদেরকে গুছিয়ে বলেছিলাম। আশা করি সেটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আর আমরা এই প্রমাণটি করার জন্য আমরা তিতাস পাবলিকেশনসের আমরা ফলো করেছি। আপনারা চাইলে করতে পারেন, অ্যাজ ইউ উইশ আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা ফাংশন অ্যানালাইসিসের জন্য আমরা একটু বেস্ট রিভিউ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনার যদি সায়েন্স ভিউ পাবলিকেশন ভালো লাগে আপনি অবশ্যই সায়েন্স ভিউ পাবলিকেশন ফলো করতে পারেন। আপনার যদি তিতাস পাবলিকেশনসের ভালো লাগে আপনি তিতাস পাবলিকেশন ফলো করতে পারেন। আসলে যে কোনো একটা ম্যাথটা আপনি ম্যাথ সলভ করলে হবে, শুধু বোঝাটা হচ্ছে ফ্যাক্ট। আপনি যদি বুঝতে পারেন ওকে ফাইন, যে কোনো একটা বই নিয়ে আপনি করলে হবে। কিন্তু আমরা যেখান থেকে সলভ করেছি সেটা আমরা তিতাস পাবলিকেশনস থেকে আমরা সাহায্য নিয়েছি। আপনারা চাইলে তিতাস পাবলিকেশনসের বইয়ে দেখলে আপনারা আমাদের মতো সেটা পেয়ে যাবেন, এবং সেখানে আমাদের বাংলা লেখাটাও আছে। আর ইংলিশ ভার্সন তো আমরা দেখলাম, সেখানে আবার ইংলিশ ভার্সনও আমাদের আছে। তিতাস পাবলিকেশনসের একটা সুবিধা হচ্ছে বাংলাটাও দেখা যায় আবার ইংলিশটাও পাওয়া যায়। আবার আপনারা অনেকে তিতাস পাবলিকেশনসের স্থলে আপনারা তুহিন পাবলিকেশনসও দেখতে পারেন। আসলে তুহিন পাবলিকেশনস আর তিতাস পাবলিকেশনসের দুইটাই সেমই, একটা বাংলা একটা ইংলিশ, জাস্ট এইভাবে থাকে আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা নেক্সট অন্য কোনো পর্বে আপনাদের সাথে নতুন একটি প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।